এই ৫৪ বছর দেশটা চলে নাই। না চলার কারণে কি হলো? যা হওয়ার তাই হলো। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কেরাম আছে। যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়, তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত উলামায়ে কেরামদেরকে বলবো, ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একত্রিত হয়ে হাত পাকা প্রতীকে ভোট দেন, তাই তো আল্লাহর ফজল বিজয় হবে। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে। হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমির ভিতরে কবর রচনা করতে হবে। আমরা সাথে সাথে সকলকে বলবো যে আমরা ৫৪ বছর মধ্যে আমরা দেশ দেখেছি, আর বারবার মায়ের কোল খালি করতে চাই না। আমাদের দেশের টাকার বিদেশে পাচার করতে চাই না, আর ইসলাম নিয়ে তালবাহার আমরা দেখতে চাই না। যদি এর থেকে মুক্তি হতে হয়, আসেন আমরা সবাই একাকার হয়ে, আর বেশি দিন কিন্তু বাকি নেই, কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন। আমরা হাত পাকা প্রতীক বাক্স বাংলাদেশে একটা ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম কি? ইসলামী আন্দোলনের পক্ষের বাক্সে হাত পাকা একটা ইসলামের পক্ষে বাক্স। আর কেউ ইসলামের পক্ষে বাক্স দাবি করতে পারবে? যদি নাই পারে, তাহলে আমি সকলকে আহ্বান জানাবো, আল্লাহর ফজলে করমে অনেকে মনে করেন যে এরা যদি ক্ষমতায় যায় কি হবে। চরমনাই খবর নিয়ে দেখবেন, হিন্দুরা পর্যন্ত আজকে তারা বক্তব্য রাখছেন যে আমরা এই চরমনাইতে আমরা মায়ের কোলে সন্তান যেরকম থাকে এরকম আমরা এখানে বসবাস করছি। এই কথা ঠিক না? ঠিক। আওয়ামী লীগের ভাইরা ভয় পায়, অন্য নাম্বার ভাইরা ভয় পায়। আমাদের আপনার বক্তব্য রেখে গেছেন, আমাদের দায়িত্বশীলরা বক্তব্য রেখে গেছেন। আল্লাহর ফজলে করমে ইসলামী আন্দোলন হাত পাকে যদি বিজয় হয়, যারা নাকি নিরপরাধ থাকবে তাদের কাউকে আল্লাহর ফজলে করমে কেউ তাদেরকে মিথ্যা কেস, কোনো ক্ষতি আল্লাহর ফজলে করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই দেশ স্বর্ণের দেশ হবে, সবার মুখে আল্লাহর ফজলে করমে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। এ সাহস আল্লাহর রহমতে আমাদের আছে।